দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক মহাব্বত রেখে আপনাদের সামনে আজকে যে বশীকরণটা নিয়ে আসলাম, এটাকে চড়ুই বশীকরণ বলা হয়। তো এই বশীকরণটা হচ্ছে সিনালি বশীকরণ। এই বশীকরণটাকে বলা হয় সিনালি বশীকরণ। সিনালি বশীকরণ কেন বলা হয়? যে সমস্ত নারী পুরুষ আপনার সঙ্গে সিনালিপনা করেছে, অর্থাৎ আপনার সঙ্গে প্রতারণা করেছে, এটা কিন্তু লেখকের ভাষা, আমার মুখের ভাষা না, এটা লেখকের ভাষা আমি ব্যক্ত করলাম, আপনাদের সামনে উপস্থাপন করলাম। ঠিক আছে? যারা আপনার সঙ্গে প্রতারণা করেছে, প্রতারণার জাল বিছিয়েছে তাদের উদ্দেশ্যে বলতেছি। তো প্রতারণা করেছে, মনে করেন যে আপনার সঙ্গে ভালোবাসার নাটক করলো, ভালোবাসার অভিনয় করলো, করার পরে 2-4-6 মাস 2-4 বছর আপনার সঙ্গে খুব সুন্দরভাবে চলাফেরা করছে। এক সময় আপনাকে আর চিনে না। আপনি কে? আপনাকে চিনে না সে, আপনার নাম শুনতে পারে না, আপনার কথা শুনতে পারে না, মানে আপনার কাছ থেকে খাওয়া শেষ। আপনাকে ওই কাঁকড়ার মতো, কাঁকড়া তো চিনেন, কাঁকড়া চিনেন না? আমার মনে হয় এমন কোনো মানুষ বাংলাদেশে নাই, কাঁকড়া সকলেই চিনে, কারণ প্রতিটা এলাকাতে কাঁকড়াকে কাঁকড়াই বলে আমি মনে করি। কারণ আমরা উত্তরবঙ্গে গেছি, দক্ষিণবঙ্গে গেছি, তো এই সকল এলাকাতে কাঁকড়াকে খুব সহজ ভাষায় কাঁকড়া চিনে, কাঁকড়া বলে। তো যাই হোক, অনেকগুলো ঠ্যাং হয়, এগুলো ওই চিংড়ি মাছের মতো স্বাদ লাগে, অনেকে খায় এগুলো, আবার অনেকে খায় না, ঘৃণা করে। ঠিক আছে? তো যাই হোক, যার রুচিতে ধরে সে খায়, যার রুচিতে ধরে না সে খায় না, সেটা অন্য ভিন্ন বিষয়। তো কাঁকড়ার যখন বাচ্চা দেয় তখন তার বাচ্চা তাকে শোষণ করে, কাঁকড়ার বাচ্চা তাকে শোষণ করে তার শরীরটাকে খেয়ে কাঁকড়ার বাচ্চাগুলো বড় হয়, বুঝলেন? তো একজন প্রেমিকা আপনার সঙ্গে এইরূপ আচরণ করলো, সে আপনার সাধ্য নিল, তার ইচ্ছা মতে আপনাকে ব্যবহার করে আপনার কাছ থেকে চলে গেল। এখন আপনি কি আগে যে জায়গায় শূন্য ছিলেন, এখনও সেই শূন্যের খাতায় রয়ে গেলেন। এই শূন্য স্থান পূরণ করার জন্য আজকের এই নকশাটা আপনাদেরকে দিচ্ছি। এটা প্রাচীন একটা কিতাব থেকে দিচ্ছি, আজকের কিতাব না। এই কিতাবটা আজ থেকে যে এই কিতাবের যে লেখা এবং এই কিতাবটা যখন ছাপানো হয়েছে, সেই ছাপানোর তারিখ অনুসারে এই কিতাবের বয়স চলতেছে 450 বৎসর, 450 বৎসর পূর্বের এই কিতাব। ঠিক আছে? এই কিতাবটা 450 বছর পূর্বের। এই কিতাবটা আমার কাছে নতুন একটা কিতাব আছে, এই কিতাবেরই আরেকটা নতুন কিতাব আমি পাইছি, যেটা 1967 সালে ছাপানো হয়েছে। সেই কিতাবটা আবার লাল অক্ষরে লেখা, এটা কিন্তু সাদা কালিতে লেখা, সাদা কালো ছাপানো। আর এই কিতাবে আমি আরেকটা পেয়েছি, সেটা হচ্ছে লাল কালিতে লেখা, মানে লাল সাদা। তো যাই হোক, সেটা প্রসঙ্গ নয়। তো পুরনো যে কিতাব, এই কিতাবের মূল পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 385 পৃষ্ঠা। আর বর্তমান যুগে যে কিতাবটা আমি পাইছিলাম পরবর্তীতে, এটা 100 কয়েক পৃষ্ঠা। তো এই তো মানে মূল ধারার যে একটা আলোচনা আমি আসলে বোঝাতে চাচ্ছি, যে প্রথম সময়ের যে কিতাবগুলো রচিত হয়েছে, এই কিতাবের এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যাইতে গেলে মানে ছিঁড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। কিন্তু বর্তমানে অনেক সংস্কার হয়েছে, অনেক মানে এই যে নকশাগুলো যা আছে, এই নকশার ভিতরে কম বেশি হয়েছে। এখানে দেখেন নকশা, এখানে দুটো কিন্তু টান আছে, এখানে দুটো টান আছে। এটাকে অনেকে গুরুত্ব দেবে না, কিন্তু এটা কিন্তু গুরুত্ব আছে। ঠিক আছে? এই দুটা যে টান আছে না, এটারও কিন্তু গুরুত্ব আছে। তো যাই হোক, আসলে মূলত আমি যে জিনিসটা আপনাদেরকে মূল যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, যে বর্তমান কিতাব আর আগের কিতাব অনেকটা ডিফারেন্স। ঠিক আছে? অনেকটা ডিফারেন্স। এখানে কিছু আরবি হরফ আছে এবং আরবি সংখ্যা আছে। যেমন এই যে এখানে দেখতেছেন, এটা কিন্তু আরবি সংখ্যা, এখানে দেখতেছেন এটা কিন্তু আরবি হরফ আইন। ঠিক আছে? তো এই যে নকশাটা যে দেখছেন, এই নকশাটা আসলে মূলত এটা বশীকরণের একটা নকশা। এটা একটা বশীকরণের, মারাত্মক ধরনের বশীকরণের একটা আমল। মারাত্মক ধরনের এই বশীকরণের আমল দিয়ে আপনারা কি করবেন, এটাতে যে কোনো ব্যক্তিকে আপনারা বশীকরণ করতে পারবেন, যে কোনো ব্যক্তিকে আপনারা বশীকরণ করতে পারবেন।
ঠিক আছে? যে সমস্ত ব্যক্তি আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনার কথা শোনে না, আপনাকে মানে না, আপনার নাম গন্ধ শুনতে পারে না, মানে আপনি তার কাছে বিষের ন্যায়, এমন একটা অবস্থা আছে না এরকম? মানে এক সময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে তার সাথে সম্পর্কটা খুবই খারাপ। তো যাই হোক, আসলে মূল যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে বশীকরণটা কিভাবে করবেন। এই যে মূল যে বশীকরণের যে বিষয়টা, এটা কিভাবে করবেন, এই যে নকশাটার উপরের অংশে আমি এর নিয়মটা আছে, আমি আপনাদেরকে নিয়মটা দেখাবো। ঠিক আছে? এই নিয়মটা আপনারা যেভাবে কিতাবে লেখা আছে ঠিক সেভাবে আপনারা আমলটা করবেন। যদি কোনো লোকের বন্ধু নারাজ থাকে কিংবা বেজার থাকে এবং সে তাহার কথা শোনে না, তাহার দেখানো পথে চলে না, আমলে এই যে ব্যক্তি, তাকে যদি হৃদয় থেকে মহাব্বত করতে চান এবং ভালোবাসতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি চড়ুই পাখি ধরে আনতে হবে। চড়ুই পাখিকে জবাহ করে তার মাংস আপনি খান বা যেটা করেন, কারণ চড়ুই পাখি খাওয়া যায়, খাওয়া হালাল। আপনি তার মাংসটা খাইলেন এবং চড়ুই পাখি জবাই করার পরে সেই চড়ুই পাখির রক্ত দিয়ে এই তাবিজটাকে অঙ্কন করতে হবে। এই তাবিজটাকে চড়ুই পাখির রক্ত দিয়ে অঙ্কন করতে হবে। অঙ্কন করার পরে এটাকে লাল রেশমি সুতা দিয়ে গাছের ডালে বেঁধে দিবেন। আর এই নকশার নিচ দিয়ে অবশ্যই আপনি যাকে বশীকরণ করবেন সেই ব্যক্তির বৃত্তান্ত, অর্থাৎ আমি উমুকের কন্যা উমুককে বশীকরণ করতে চাই, উমুকের কন্যা উমুককে আমি আমার তাবেদ করতে চাই, গোলাম বানাতে চাই, এটা লিখবেন নিচে। আর এই যে এখানে ফালান বিন ফালান আলা হুব্বে ফালান বিনতে ফালান, এখানে আপনি এই ঘরের মাঝখানে সেই ব্যক্তির নাম লিখবেন। ঠিক আছে? ওই ব্যক্তির নাম লিখবেন আর নিচে লিখবেন বাংলায়, ঠিক আছে, যে আমি উমুকের কন্যা উমুককে আমার বশ করতে চাই বা আমার তাবেদ করতে চাই বা আমার গোলাম বানাতে চাই। এরকমভাবে আপনার মনের কথাগুলো লিখবেন। লেখার পরে কি করবেন, সেটা আপনি সাধারণ কালিতে লিখতে পারেন, ওই রক্তের কালিতেও লিখতে পারেন। রক্ত দিয়ে ডাইরেক্ট তো আপনারা লিখতে পারবেন না, সাধারণ মানুষ। রক্ত দিয়ে লেখাটাও একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা যে কেউ লিখতে পারবেও না। তো আপনারা কি করবেন, আপনারা রেশম অথবা কেশর কালি এগুলোর সাথে অথবা জাফরানের সঙ্গে অথবা গোলাপ জলের সঙ্গে মিশ্রণ করে সেটা দিয়ে আপনারা তাবিজটা অঙ্কন করবেন। ঠিক আছে? তাবিজটা অঙ্কন করবেন। এরপরে আপনারা এই কালির এই লেখা তাবিজটি গাছের মগ ডালে ঝুলিয়ে দিবেন, উঁচু জায়গায় ঝুলিয়ে দিবেন। সবচাইতে ভালো হয় যে গাছের পাশে আশেপাশে আর কোনো গাছ নাই, ফাঁকা কিছু গাছ থাকে, একটা গাছ এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওই ধরনের গাছের সাথে দিবেন। বাস, তাবিজটি যখন বাতাসে দুলতে থাকবে, নড়াচড়া করতে থাকবে, আপনার প্রেমিক বা প্রেমিকা যত কঠিন হৃদয়ের হোক না কেন, সে আপনার কাছে সাড়া দেবে, আপনার কাছে চলে আসবে। তো আশা করি আপনাদেরকে সঠিকভাবে আমি বোঝাতে পেরেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।